আজকে না শুধুমাত্র একটা ইনো দিয়ে দেখুন কত নরম তুলতুলে পোয়া পিঠে হয়েছে। একদম নরম তুলতুলে খুব সুন্দর খেতে হয়েছিল। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে এখানে 100 গ্রাম সুজি নেওয়া হয়েছে আর ময়দা নেওয়া হয়েছে 100 গ্রাম। দুটো সমান সমান নেওয়া হয়েছে। আর এদিকে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে আর চিনি দিয়েছি 50 গ্রাম। এখানে 50 গ্রাম বড় দানার চিনি দিয়েছি। দিয়ে এটাকে অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। এটা গোলাতে হবে, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না। আর এখানে গোলাতে হবে, একটু মোটা করে গোলাতে হবে, কেননা একটা ডিম দেবো এর মধ্যে। এবার যখন আমি এইভাবে গুলিয়ে নিচ্ছিলাম একটা চামচ দিয়ে, গোলানোর পরে দেখুন ঠিক এরকমই হয়েছে। তারপর আমি আরও একটু জল দিয়েছি, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা করে নিচ্ছি। দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা যখন হয়ে গেছে ঠিক এরকমই মতন হয়েছে ব্যাটারটা। এদিকে দেখুন ঠিক এরকমই। আর এদিকে একটা ডিম ভেঙে ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছে। আর ডিমটা ভেঙে দিয়েছে। আর তোমরা মনে করছো যে ডিমের গন্ধ হবে, না গো, ডিমের গন্ধ একদমই হবে না। এটা দেওয়ার পরে তো না স্বাদটাও মানে মারাত্মক স্বাদ হবে পিঠেটার। আর এই ঠিক এরকমই হবে ব্যাটারটা। আর এদিকে একটা ইনোর প্যাকেট আমি এদিকে কেটে নিয়েছি। ইনোর প্যাকেটটা কেটে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি। ইনোর প্যাকেটটা দেওয়ার পরে না বাটিটা পুরো ভরে গেছে। আর এখানে ইনো দিলে না খুব বেশি করে ফেটাতে হবে না, তো খুব সহজে তোমরা পিঠেগুলো বানাতে পারবে। একদম নরম তুলতুলে হবে। দেখুন ইনো দিয়েছি আর এদিকে আকাশের মেঘ ডাকছে, আমি ভয়েস দিচ্ছি। দেখুন ইনোটা দেওয়ার পর ঠিক এরকমই গেজা উঠে যাচ্ছে। দেখুন পুরো বাটি ভরে গেছে। আর এখানে বেশিক্ষণ রাখিনি, 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। হাতে এত সময় ছিল না যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। আমি এটাকে 2 থেকে 3 মিনিট রেখে ঠিক এরকমভাবে গুলিয়ে নিয়ে দেখুন গেজাটা ওঠার পর একটু নেমে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে চামচে করে করে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি এখানে অল্প তেল দিয়ে ভাজছি। তোমরা যদি ডুবো তেলে ভাজতে চাও ভাজতে পারো, কিন্তু অত তেল লাগবে না, অল্প তেল দিলেই হবে। ঠিক এরকমই নরম তুলতুলে হচ্ছে। দেখুন পুরো এটা কড়া করে ভেজেছি। এবার বাকিগুলো এবার আমি হালকা করে ভাজবো। প্রত্যেকটা পিঠে এইভাবে ভেজে নেব। দেখুন আর একটা আমি দেখাচ্ছি কীভাবে ভাজছি। ঠিক এরকমভাবে ফেললে একদম খুব সহজে উঠে যাবে একদম। দেখুন এইভাবে নিয়ে আবার উল্টিয়ে দেবো। দেখুন এইভাবে উল্টিয়ে দিচ্ছি। আর পাশে থেকে যেটা ওই মানে ছেড়ে গেছে ওটা চামচ দিয়ে সরিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো খেতে না ভীষণ মজার হয়েছিল। পারলে বাড়িতে এরকমই একবার পিঠে বানিয়ে দেখো, খুব ভালো লাগে গো খেতে। এটা মাত্র 1 প্যাকেট ইনো দিয়ে বানানো। প্রত্যেকটা পিঠেগুলো না এইভাবে ঠিক সাজিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল। পারলে বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও।